আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ইদানিং ফেসবুক সবাইকে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, তেমন সবাইকে দিচ্ছে কমেডি গাইডলাইন স্ট্রিক এবং কপিরাইট গাইডলাইন স্ট্রিক এবং আরো নানান ডিজাইনের ইস্যু ধরিয়ে দিচ্ছে। যেমন সবাইকে গণহারে কন্টেন্ট মনিটরেশন দিচ্ছে, তেমন সবার কাছ থেকেও মনিটরেশন কেড়ে নিতেও এক বিন্দুও চিন্তা করবে না। ইদানিং এই ২-৩ দিনের ভিতরে আমাকে আপনারা অনেকেই স্ক্রিনশট দিচ্ছেন এই ইস্যুটা কেন এসেছে, এই ইস্যুটা কিভাবে সমাধান করবেন। সেই বিস্তারিত নিয়ে থাকছে আজকের ভিডিও। ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ফেসবুক হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যে ফেসবুক থেকে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব। এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনাকে টিকে থাকতে হলে ফেসবুকের গাইডলাইনগুলো আপনাকে অবশ্যই জানতে হবে এবং এই গাইডলাইনগুলো অবশ্যই মেনে চলতে হবে। তো এই স্ট্রিকটা কেন দিয়েছে? এই স্ট্রিকটা সবার ফেস বা আইডিতে কেন এসেছে? তো এই ইস্যুটা প্রথমেতে ৫ টি কারণে দিয়ে থাকে। এই ৫ টি ভুল আমরা কম বেশি সবাই করেছি এবং এই সমস্যাগুলো নিয়ে আমি আরো অনেক ভিডিওতে আলোচনা করেছি। এই গাইডলাইনগুলো আমি আরো অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে আবার বলতে হচ্ছে। ১ নাম্বার অস্বাভাবিক কার্যকলাপ। যেমন আমার পেজটা ফলো করার জন্য বা আপনার পেজটা ফলো করার জন্য আমরা কাউকে ফলো করার জন্য ইনভাইট পাঠিয়ে থাকি। এই ইনভাইট পাঠানোটা বারবার করানো এবং একে কমেন্ট বা একে পোস্ট বারবার করা, সন্দেহজনক এসএমএস করা। আপনি যদি এই ভুলটা করে থাকেন তাহলে আপনার এই ইস্যুটা আসবে। ২ নাম্বার ফেসবুক কমিউনিটি গাইডলাইন স্ট্যান্ডার্ড লঙ্ঘন করা। যেমন কাউকে হিংসা করে আপনি একটি পোস্ট করেছেন বা কাউকে হিংসা করে কাউকে উস্কানি দিয়ে আপনি একটি ভিডিও আপলোড করেছেন। সেই ক্ষেত্রেও আপনার ফেস বা আইডিতে এই সমস্যা আসতে পারে। ৩ নাম্বার প্রোফাইল বা আইডিতে রিপোর্ট। যেমন কেউ আপনার পোস্ট বা কোনো ভিডিওতে কোনো কমেন্টের মাধ্যমে আপনাকে রিপোর্ট দিয়েছে। সেই ক্ষেত্রেও এরকম ইস্যু আসতে পারে। ৪ নাম্বারে আপনাদেরকে যে কথাটা বলতে চাই, যেমন ভুয়া পরিচয় দেওয়া। ভুয়া পরিচয় বলতে আমরা কি বুঝি? ভুয়া পরিচয় বলতে আমরা যে কোনো একটি ফটো আপলোড করেছি, যে ফটোটার সম্পর্কে আমরা কিছুই জানি না। সেই ফটোটা আপলোড করে আমরা সেই ফটো সম্পর্কে কোনো কিছু লিখে দিয়েছি। বা কোনো একটা পোস্ট করেছি, সেই পোস্টের সম্পর্কে আমি কোনো কিছু জানি না। সেক্ষেত্রে আমি নিজে একটি সাজিয়ে গুজিয়ে লিখিয়ে সেটাকে পোস্ট করে দিয়েছি। সেই ক্ষেত্রেও এরকম সমস্যা আসতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনাকে ১ম এ বুঝতে হবে এই সমস্যাটা কোন কারণে এসেছে, এই ইস্যুটা ফেসবুক আপনাকে কোন উদ্দেশ্য নিয়ে ধরিয়ে দিয়েছে। আপনি এই ইস্যুর উপরে দেখতে পাচ্ছেন ভিউজ ডিটেইলস নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি বুঝতে পারবেন আপনার এই ইস্যুটা ফেসবুক আপনাকে কোন উদ্দেশ্য করে দিয়েছে। এখানে ক্লিক করার পরে যদি আপনি কোনো ফিল করার কোনো অপশন পান বা আবেদন করার কোনো অপশন পান, সেই ক্ষেত্রে আপনি এই এসএমএসটা লিখে একটি আবেদন করতে পারেন এবং এই এসএমএসটা আমার ফার্স্ট কমেন্টে এবং ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখানে যদি আবেদন করার বা আপিল করার কোনো অপশন না থাকে, সেক্ষেত্রে আরো একটি উপায় রয়েছে, সেটা আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। নেক্সট ভিডিও কোন রিলস চান কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ওকে ফ্রেন্ডস, আমি আমার মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিয়েছি। এখান থেকে ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেওয়ার পরে এখানে আমি আমার প্রোফাইলের উপরে ক্লিক করে দিচ্ছি। প্রোফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে পেজটি দেখতে পাচ্ছেন, এই পেজটি এটা আমার নতুন পেজ। যারা এখন এই পেজটি ফলো করেন নাই তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। এখানে 3 ডট অপশনে ক্লিক করে দিবেন। 3 ডট অপশনে ক্লিক করে দেওয়ার পরে একেবারে নিচের দিকে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক। এই লিঙ্কটি কপি করে নিবেন। আমি লিঙ্কটি কপি করে নিচ্ছি। তবে আপনাদের যে পেজের সমস্যা সেই পেজ লিঙ্কটা কপি করবেন এবং যে আইডিতে সমস্যা সেই আইডি লিঙ্কটা কপি করবেন। কপি করে নেওয়ার পরে আমি এখান থেকে নোটবুকে চলে যাচ্ছি। নোটবুকের মাধ্যমে এখানে নিচে দেখতে পাচ্ছেন পেজ এবং প্রোফাইল। আপনার যদি প্রোফাইলের সমস্যা হয়ে থাকে আপনি এখান থেকে পেজ নামটা কেটে দিবেন এবং পেজের সমস্যা হয়ে থাকলে এখান থেকে প্রোফাইলটা কেটে দিবেন। আমি এখান থেকে প্রোফাইল নামটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এখানে যে লিঙ্কটাকে কপি করেছি এই লিঙ্কটা এখানে বসিয়ে দিচ্ছি। ব্যাস এখানে আমি এটাকে এখান থেকে সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পর এটাকে সুন্দর মতো একটা কপি করে নিচ্ছি। এভাবে একটা কপি করে নিলাম। এখান থেকে কপি করা শেষ হয়ে গেল। আবার আমি Facebook অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। Facebook অ্যাপস ওপেন করার পরে এখান থেকে ব্যাকে গেলাম। যাওয়ার পরে আমাদের যেখানে সমস্যা, মনে করেন আমার এই পেজে কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে এই পেজ থেকে দেখিয়ে দিচ্ছি। মনে করেন আমার এখানে একটি স্টিক চলে এসেছে। আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিচ্ছি। আপনাদের যেখানে স্টিক রয়েছে বা যে অপশনে স্টিক রয়েছে সেখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে
এখানে লোগোর উপরে ক্লিক করবেন। লোগোর উপরে ক্লিক করার পরে একেবারে নিচের দিকে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচে দিয়ে গেলে দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করে দিবেন। কন্টিনিউ টু রিপোর্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট ইনক্লুড এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আপনার যদি ফেজের সমস্যা হয় এখানে আপনি ফেজ অপশনটি সিলেক্ট করে নেবেন। আর যদি প্রোফাইলের সমস্যা হয় এখান থেকে প্রোফাইল অপশনটি সিলেক্ট করে নেবেন। আমি ফেজ অপশনটি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পরে আমরা একটু আগে যে আবেদন ফর্মটি কপি করেছি সেটা এখানে বসিয়ে দিচ্ছি। এখানে সেই আবেদন ফর্মটি সুন্দর মতো বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করলে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আমরা এখন আমরা যদি এখানে ক্লিক করে দিই, এখানে ক্লিক করলে আমাদের যে আবেদনটা হয়ে যাবে। আবেদন হওয়ার পরে ফেসবুক আমাদের পেজটা পুরাটাই পর্যালোচনা করে দেখবে আমাদের এই পেজে কোনো সমস্যা আছে কিনা। যদি থাকে, কোনো ভিডিওতে সমস্যা থাকলে আমাদের এই সমস্যাটা কিন্তু সমাধান করবে না। আর যদি সমস্যা না থাকে তাহলে আমাদের এই সমস্যাটার সমাধান করে দিবে। আমার কোনো ভিডিওতে সমস্যা আছে কিনা বা আপনাদের কোনো ভিডিওতে সমস্যা আছে কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন? সেটা বোঝার জন্য আপনাদেরকে যে স্টিকটা দিয়েছে সেই স্টিকের উপরে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন আপনার কোন ভিডিওতে সমস্যা বা কোন পোস্টের সমস্যা, সেটা আপনার ফেস বা আইডি থেকে ডিলিট করে দিবেন। একবার ডিলিট করে দেওয়ার পরে এই আবেদনটা করবেন। তো ভিডিও দেখে যদি এক বিন্দু উপকার হয়ে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবার সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।